আপনার ভাবে একটু দেখতে মনে করি একটু সুন্দর, তার চুলগুলো অনেক সুন্দর, এত সুন্দর ব্ল্যাক কালার ড্রেস পরে, আমার ব্ল্যাক খুব পছন্দ। আমি গান শেষ আমি বেরিয়ে যাই, সে তার একটা বড় বোনকে পাঠায় আমার নাম্বার নেওয়ার জন্য। তার বড় বোন কি করে আমাকে কলার ধরে বাথরুমে ঢুকে আমার কাছ থেকে নাম্বার নেই। আমি তো অনেক ভয় পাই, না আপনাকে ধরে বাথরুমে নিয়ে চলে গেছে কলার কারণ ধরে। হ্যাঁ, তখন থেকে আমি ওর বলছি আপনাকে আমার খুব ভালো লাগছে, জীবনে আপনার মতো একটা বউ যদি পাই অনেক খুশি। মানে একদম আমার 1 মাসের মাথায় আমরা বিয়ে করেছি। বউয়ের বোন যখন আপনাকে কলার ধরে ওয়াশরুমে নিয়ে গেল, তো তখন আপনার এমন মনে হয়নি যে সে আমার সাথে প্রেম করতে চাচ্ছে? তো ওটাই চিন্তা করছি, চাইছিলাম আটা পেয়ে গেলাম পরোটা। মা তো পাগল, ওর চুল দেখে এত সুন্দর মেয়ে। ভাবির ব্যাপারটা একটু জানতে চাই, মানে ভাবির সাথে সম্পর্কটা কিভাবে হয়েছিল এবং এটা আসলে তারপর খুব স্মরণীয় একটা কথা আমি বলি। জানতে চাই একটু। এরা হচ্ছে আমি তাদের বাসায় একবার প্রোগ্রামে যাই, Okay. তাদের ফ্যামিলি প্রোগ্রামে। হুম, তো যাওয়ার পর থেকে তখন কিন্তু আমার প্রথম একটা রিলেশন ব্রেকআপ হয়ে আমি তখন অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। okay. তো তাদের বাসায় প্রোগ্রামে যাই, তো গিয়ে মাত্র সে আপনার ভাবে একটু দেখতে মনে করি একটু সুন্দর, চুল আচ্ছা। তার চুলগুলো অনেক সুন্দর। যাই হোক, আমি গিয়ে মাত্র তার দিকে আমার চোখ যায়, মানে মেয়েটাকে এত সুন্দর ব্ল্যাক কালার ড্রেস পরে, আমার ব্ল্যাক খুব পছন্দ এবং আমি ব্ল্যাক কালার শার্ট পরি। সে আমার দিকে দেখেই না, পাত্তাই দেয় না আমাকে, মানে আচ্ছা। দেখবেই না। এখন আমি বলছি না, গান দিয়ে পড়াইতে হবে, কিছু একটা করতে হবে। কি সে গান সবার শেষে গেয়েছিলেন? বসে ওরটা পছন্দের গান আছে, আমি শোনাবো একটু পরে। গান গাচ্ছি, আমি গানের আলাপ দিয়ে শুরু করি, সে আমার দিকে তাকাই, তাকে মানে দেখে ছেলেটাকে পা থেকে পুরো সবকিছু দেখার পরে আমি গান শেষ আমি বেরিয়ে যাই, সে তার একটা বড় বোনকে পাঠায় আমার নাম্বার নেওয়ার জন্য। তার বড় বোন কি করে আমাকে কলার ধরে বাথরুমে ঢুকে আমার কাছ থেকে নাম্বার নেই, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল। আচ্ছা, আমি তো অনেক ভয় পাই, জিনিসটা অনেক বেশি বড় হয়ে যাবে, চিন্তা করছি আমার অনেক প্রবলেম না হবে। আপনাকে ধরে বাথরুমে নিয়ে চলে গেছে হ্যাঁ, কলার ধরে। হ্যাঁ, কারণ হচ্ছে মানে দাঁড়িয়ে কথা বলতে দেখে তার ফ্যামিলিতে অনেক প্রবলেম হইতে পারতো। যাই হোক, এটা যদি হয়ে গেছে, নাম্বার নেওয়ার পরে আপনার আমার ওয়াইফ হচ্ছে আমাকে রাতে ফোন দেয়, আমার তখন গার্লফ্রেন্ড। তখন বলে আমি কথা বলতেছিলাম, অন্য জায়গাতে কথা বলতেছিলাম, সে আমার বলে কি ওয়েটিং এর কার সাথে, প্রথম ফোনে। আচ্ছা, প্রথম ফোনে প্রথমেই বোঝা যাচ্ছে মেয়েটা সেনসিটিভ, হ্যাঁ। রাগী। আমারে বলে কি কার সাথে কথা বলতেছিলেন আপনি? আমি সাপটি কে বলছি, একটু আগে যে নাম্বার নিয়েছি আমি ওর ছোট বোন। বলছি ওই যে কালো ড্রেস পরা। হ্যাঁ, তখন থেকে আমি ওর বলছি আপনাকে আমার খুব ভালো লাগছে, আমি যদি চাই জীবনে আপনার মতো একটা বউ যদি পাই অনেক খুশি। একদম ফিল্ম স্টাইলে। মানে একদম আমার 1 মাসের মাথায় আমরা বিয়ে করেছি। আচ্ছা, মানে পরিচয় 1 মাসের ওই মাথায় বিয়ে শোয়ের করেছি। দিন থেকে 1 মাসের মাথায়। ও তো 3 দিনের মাথায় আমার বাসায় আসছে। তো যখন আপনার বউয়ের বোন যখন আপনাকে কলার ধরে ওয়াশরুমে নিয়ে গেল, তো তখন আপনার এমন মনে হয়নি যে সে আমার সাথে প্রেম করতে চাচ্ছে? না, আমি তো ওটাই চিন্তা করছি। আচ্ছা, আমি বলছিলাম চাইছিলাম আটা পেয়ে গেলাম পরোটা, আচ্ছা। এটা তো না। তো তার জন্যই তো মূলত নাম্বারটা নিয়েছিল। Okay. সে তখন থেকে আমার সাথে কথাবার্তা বলার পরে সে একদম মানে সোজা আমার সাথে দেখা করতে কক্সবাজার চলে আসে। আচ্ছা, আসার পর আমার সাথে দেখা করার পর একা? একা না, তার আচ্ছা। বোন ভাই সবাই মিলে ওরা আচ্ছা। কক্সবাজার ট্যুরে আসছিল, যেহেতু চিটংয়ে ছিল সে, বেশি দূর না আমাদের এখানে যেতে। তো 2 দিনের মাথায় চলে আসে, তো কথাবার্তা বলার পরে সে আমাকে জিদ করে আমার বাসায় যাবে। সে আচ্ছা, এখন বাসায় ওই যাবে দিনই? না, ওই দিনের পরেই আমার বাসায় যাবে। আমি ওরে বলছি কিছু সময় দাও, আমার বাসায় নিয়ে যাবো। এখন সে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য কার কাছ থেকে আমি জানি না, আমার ঠিকানা জিজ্ঞেস করে সে আমার বাসায় গিয়ে বসে থাকে। মানে আপনি বাহিরে, আমি বাহিরে, আমি জিমে ছিলাম। ওকে, আপনার অ্যাড্রেস হ্যাঁ, কালেক্ট জিমে করে ছিলাম। ওই যে আমার পেজে আমার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, ওই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে, ম্যানেজার আমার ছোট ভাই হয়, সে আরেক ফাজিল, সেই সহ নিয়ে তারা হচ্ছে আমার বাসায় নিয়ে গিয়ে বসে রাখে। মা তো পাগল, ওর চুল দেখে এত সুন্দর মেয়ে, আমার ছেলে না 2 আপনিও বছর। চুল দেখে পছন্দ করেছেন, চুল দেখে আম্মাও পছন্দ করেছে। চুল দেখে। হ্যাঁ, তো মেয়ে এত সুন্দর, ওর চোখে ভ্রু এত সুন্দর, এত ভালো লাগছে, লম্বা মেয়ে। তো আমার মাকে সে বলে আমার সাথে 2 বছর রিলেশন তার। আচ্ছা, অথচ 1 মাস। 1 মাস আমাকে, আমি যখন বাসায় যাই, আমি তাকে দেখে আমি পুরা জিম থেকে এসে আমার পুরো শরীর কাঁপতেছে। আমি বলছি, আপনি এখানে কেন? আমি বলছি, এই তুই কোনো কথা বলবি না, একটা মেয়ের সাথে 2 বছর ধরে প্রেম করতেছিস, তুই আমাদেরকে বলস নাই? আমি বলছি, মা এটা আসলে মূলত কোনো কথা বলবি না, আমার কথায় বলতেই দিচ্ছে না। এবং আচ্ছা, সে আমাকে দেখে মজা নিচ্ছে। তারপর আম্মুরের মেয়ে নিল, 2 দিন পর বাসায় আবার তার ফ্যামিলি নিয়ে আসলো, কথা বলে বিয়েটা কমপ্লিট করে ফেললো।